ঠান্ডা করো। শ্বশুর বাড়িতে আইছো 2-4 দিন থাকো, থাকতে ভালো লাগবে না। আর মানুষের কথা হই না এত মন খারাপ করন লাগবো পাগল কোথাকার। হ্যাঁ ওই ওই খাচ্ছনে তুই কোনটারে তুই হসুর বাড়ি কস? এইটা হলো হসুর বাড়ি। তোর মায় আমারে ডাকে কয় আ বেকা জামাই অন্তর মধ্যে সেরিক দূরে বেটে কয় কি আবার তোর ভাই বউ আছে উত্তর পাড়া হেডা জিলিক পারতে বেটাই কয় বেকা দুলা ভাই আইসেন কোন স্বামীর মধ্যে পাশা মতো নাপতে মারি আবার তবে এলাকার মানুষে যে ধরনের কথা কয় বেকা দুলা ভাই আইসে বেকা দুলা রাও ছুটে হেলাই এবার আমি থাকবো তুই বাইরে কাপড় তো নিয়ে বাইরে থাক। গরম করো না। আমি সবাইরে কই দিই মানে কেউ আজকে থেকে তোমারে বেকা মুকা করে ডাকতে পারবো না। ওই শালি বেকা কব কন্যাকে কি আমার সিস্টেমে আমার রবা করে ডাক দে ভালো কইয়া ডাক দিলে খেলা তো আমি বিলা চাই যে হাই হাই রে ওই তো এটাই ভাবছে বুঝছো কি যে ড্রামন চাই এটাই বাবুগা তোমারে কেউ বেকা করে ডাকবে না চলো বাদ দিতে। আচ্ছা বেকা কয় তোর মায়ও যে আমারে বেকা জামাই বাবা তুই কয় ভাই আমারে বেকা যে বেকা জামাই কে ডাক আমি কিছু মনে করি না কিন্তু তুই আমার ঘরের বউ তুই একটা সত্য কথা কবি তরে নিয়ে যাবি সংসারটা যে করি ওই সংসারটা কি বেক হয়? আরে বাদ দাও না এত পেছালা কি লেগে করতেছো। আমি তো তোমারে কথা দিলাম আজকার পর থেকে কেউ তোমারে বেকা করে ডাকবে না। চলো করে চলো এখনো খাড়াই থাকবা চলো যাই করে বলে জামকে করে বলে যাবো না আমি যাবো গা রাগ করতাম বুঝছো কি এত রাগ আর চলো শ্বশুর বাড়িতে এসে মাথা খারাপ করো চলো। ওরে মা বেহা জামাটা লইয়া ভাত খাবি না? হঞ্চা তুই হঞ্চা নগদ হঞ্চা তো তুই ওই খাতুনি তুই যে থাকবার নেই কস আমার যে বেকারটা এই বেকারটার নাম তো গো মই থেকে যাব না তো থাকলাম না আমি না আমি থাকলাম না আমি থাকবো শোনো এই যে আমারে বেকা কয় তখন মুখ জানি বে হয়ে যায় হ্যাঁ আমারে বেকা কব আমার ভাইনা নেবে হেডা কি হইছে রে? বেকা দুলাবে তো রাগ করছে কি লিগা? কে গেল আমি বেকা আরে তোর আসলে খালি কে তুমি আমার বলো তো আমারে কি করে ডাক দিলে? আমি কইছি কি আপু বেকা দুলাবে এন্নে যাইতেছে কে তেলাং তেলাং কইরে। এই যে শালিকা স্বাস্থ্য শালিকা তোমার একটা কথা কই তোমারে জ্ঞান দেই না মানুষ আমি হই নাই কে বুঝছো কি তোমরা ওই যে বেকা তারা দুলাভাই কষ্ট না কেন জিবলা মশার পারে না ডাইরেক্ট খালি দুলাভাই কহারো না এই বেকাটা তোমার চকবারে কম বিচাই থাও কেন লাগে এই যে বেকা দুলাভাই এই তুই থাম আমার কথা কইতে দে। আপনি যদি সুজা হইতেন তাহলে সুষ্ঠু স্বাভাবিকভাবে কইতাম দুলাভাই কেমন আছেন। কিন্তু আপনি যে বেকা এর লাগেই তো কই যে বেকা দুলাভাই কই যাইতেছেন এইটা শুনে কি খুব সিবি লাগে না? আপনার সাত কপালের ভাগ্য আপনার মতো একটা প্রতিবন্ধী বেকার কাছে আমার এত সুন্দর একটা বোনরে বিয়া দিছি বুঝেন নাই বেকা দুলাভাই? এতদিন ছিলাম বেকা দুলাভাই এখন আবার টাইটেল পাল্টে আবার হলো প্রতিবন্ধী বেকা দুলাভাই থাকবো না তো কবে তোর বোনের খবর আছে তোর আমি খালি দেখমু তোমার কোন সোজা দুলাভাই তোমার বোনের বিয়া করে এই বেকার কাছে বিয়ে যে সুখানি পাইছে ওইটা জীবনে পাবো না। আচ্ছা চুপ করো তোমার সাথে কথা কইতে আমার এখন ঘৃণা করতেছে। তোর বেকা লগে- তার আবার কত বড় বড় কথা। তন্নকে বেকা দুলাভাই দেখছ ব্যাংকে যাইতে বকে আমার ব্যাংকে যাইতে বকে আমার মনটা চাইতাছে তোমার তুইলা যদি একটা আসার মারতে পারতা। আসার তো তেনা না আমি নিজেই আসার করতেছি থাকলাম না তগো বাচ্চা সত্যি কিরে গেছি তোর কখন ধরে ডাকতাছি যে এই বেহা জামাটা লইয়া ভাত খাইতি আয়। আরে আব্বা তোমরা যে আসলে কি হইছে বুঝি না এমনিতেই সেটানে তো তার মধ্যে বেহা বহা কইতে আছে। না কবার দে আমি তো কবারে কইছি কই না পা বেকাটা কইতে বাইতে দরকার বেকাটা মত আবার আলাদা কোন যে বেকা প্রতিবন্ধী জামাই খাবা না কোন না জামাই ওটা আবার ডিসকাস্টিং এটা অপমান হয়ে যায়। এটা ডিসকাস্টিং অপমান হয়ে যায় না হারে হ্যাঁ তোরে বিয়া করে আমার জীবনে বদনাম যা আসাল না এই বদনামটা কামাই করে নিলাম বোন ভাই তোর কাছে বিয়া বই আমার জীবনে দুঃখের কোনো শেষ নাই। তুই একে তো বেহাতর কথা বেহাতর চলাফেরা বা তুই মানুষের কথাও বুঝাস না আমারও বুঝাস না। তুই যেমন মন চাই এমনি যা আমি আব্বা বাইতে না কোনোখানে যাব না কই দিলাম। যা তোরে কোন হালা বিয়া করে আমি দেখমু আমি বেহা দেখমু বেহা প্রতিবন্ধী আমি দেখমু যে তোর কোন হালা নেয় দেখছেন তো যদি আগে জানে বাইরা মানে শুনবো না এই যে বাইরা দেখেন আমার দুঃখটা কোন হানি আমার কোন কিছু মনে যে বেহা না খালি ওটা মানজাড়া বেহা হেডার নিকে বদনামে দেখেন আমার বউ থাকতে না হসু হইতে বুঝাই না যারা বেহা আছেন প্রতিবন্ধী তারা বেহা প্রতিবন্ধী তাই বিয়ে করেন সোজা তা বিয়ে করেন না তাই বলে বদনামি করবে আপনি এটা ক্যান্সেল করেন না আমার বিষয় ক্যান্সেল করেন না শুনেন এটা কথা কই যাতে যা আমার যাব কিন্তু বিদেশ যাই আইবে আমি জরিমানা দেম না আমি বিদেশ যে 2-4-10 বছর যা কামাই করব আমি 20 বছর
ঋণ শোধ আমু না, আমি বিদেশ যাবো না, বুঝছেন? আমার ভিসা ক্যান্সেল করে দেন। পাগল হইছে নাকি আচ্ছা রাখলাম। দেশান্তরি হয়ে গেল গা ওই দেশান্তরি কি? আমি কি বিদেশ গেছি? এলাকা আমি জেনে গেছি হেনকার মানুষে ফট করে ধরে রে পাঙ্কু ভাই আপনি বিদেশ যাবেন, আমার নিকেটা মক আনবেন, আবার এই কথা যে এলইডি টিভি আনবেন ভাই, বিদেশি টিভি ভালো, আমার বউ পছন্দ করে। ওই হালাম আমি কি বিদেশ গেছি? গেলি খেলা ছুটি আইতে গেলে তালে নয় কোহারে। হ্যাঁ ওই যে তোর ফুবু হলে আমার ফুবু হরি। হে আমার রাইতে ফোন দিছে দেরি কথা চাই সামর বাবাসি ভিতর কথা শো আমারে আমার নিগাড়া আইফোন আইনো বললাম আইফোনটা কি করবেন কয় কত ভিডিও ফোন টোন জিরজির করে সেট করা হারি না ওই খাচ্চরের জাত আমি কি বিদেশ গেছি তোর নিগে আইফোন কিনবো এটা আইফোন দাম হলো 1.5 লাখ টাকা। আরে পাগল হলাম হে সাইডটা বেটা জামাই বাদা পাইতে আরে মেয়ার জামার বাস্তে জামার কাছে আইফোন চাই কো তাতে আমি আনজাত করলাম আমি অনুমানে হিসাব করলাম যে আমার বিশার মেয়াদ হলো 2 বছর প্রতি মাসে স্যালারি পাবো হলো বাংলাদেশের 25,000 টাকা তাহলে 2 বছরে কয়টা হবো তাতে হিসাব করে দেখলাম আমি তাদের টাকা নাকি 25-30 লাখ বুঝছো কি যদি আমি আমার ওটা যদি ফিল আপ করারই করলাম না করলে গেলাম বাড়িতে দিকে যায় বাড়িটা বেসিস বেসার টাকা পাড়ায় দিল গেলাম তাহলে তুই কর তাহলে আমি বিদেশ যাই আইলে আমি ঋণের তলে পড়বো কেন নিগে দেশে থেকে আমার রিস্ক তাহলে ঋণ শোধাম না এই যে তোর বাপে ফোন দিতে হ্যাঁ আপুরুষ কোন না নাকিস টাকিস গোসামু হ্যাঁ কি বলেন আম্মা হাউস করছে 5 ভরিতে সন্ধ্যের হার গলা দিব হ্যাঁ এ ধরেন আপনি মেয়ের না কোন তোর মায় 5 ভরি সোনার হার দিছে আমি তো যাই নাই হ্যালো মামা আমার ঘরে কি কো এখনো যাইতেই পারলো না তোমরা 5 ভরি স্বর্ণ চাইয়া বইয়া রইছো একটু বরাদ্দ করে চাও হিসাবের মধ্যে চাও তুই আগাত দিস নে ক আরো 2 ভরি বাড়াই আনবো তুই করছে কি বাড়ির কাছাকাছি আই পড়ছে স্টানে আছো আচ্ছা ঠিক আছে রাখো তোমাকে জমাইরে পাঠাইতেছি এই যে শোনো আব্বা আর মৌ আইতাছে কি কি লাগবে তোমার কাছে কই দিব না আচ্ছা মানে মো বিদেশ না সামু তাহলে তোর বাবারে মাথা মধ্যে বাড়ি দে পাকা কর হুয়া মো এই আল্লাহ কুরতা আপু ব্রেক একবারে ব্রেক করেন গাড়ি নিয়ে এনে তো ব্রেক করুম করে আরে আপনি খারান খেলেন খারান কও তোমার বাবারে কও আচ্ছা দুলা ভাই এখন কথা কই আপনার কথা পরে হইলেন আগে আমার কথা শুনেন আচ্ছা কও আমার লাগা 3 ভরি দিয়ে একটা নেকলেস নিয়ে আসবেন আর আমার যে 5টা বন্ধু বান্ধব আছে মানে আমার যে বেস্ট ফ্রেন্ড আছে 5টা 5 জনের জন্য একটা টেকনো ফোন নিয়ে আসবেন আইফোন নিয়ে আসবেন একটা টাইটানিক ফোন নিয়ে আসবেন আর আমার লাগে একটা কেরওয়ানি পাঞ্জাবি নিয়ে আইবা ওই যে কি বান্ধবী পাকিস্তানের কেরওয়ানি পাঞ্জাবি কেরওয়ানি? তোমার শাশুড়ির লেগে বুঝছো 5 ভরি স্বর্ণ নিয়ে আইবা মানে এটা মানে শাশুড়ি হিসেবে আবদার করছে আব্বুরুস 5 ভরি না আব্বা 5 ভরি যদি দেই তাহলে আমার মান থাকে না আমরা চাইছেন না আর 2টা ভরি আমি বাড়াইয়া রাখলাম জানতাম জামাই তোমার মন একেবারে বিশাল বড় তোমার শাশুড়ির প্রতি তোমার মায়া আছে মার মতো আব্বা তোমারে কইছিলাম না আমাগো দুলাভাই যে ভালো মানুষ দুলাভাইয়ের কাছে যা আবদার করবো তাই পূরণ করবো আমার লাগে স্বর্ণের একটা চশমা আনতে কো দুলাভাই শুনলেনই তো আপনার খুব শখ একটা স্বর্ণের চশমা পরনের আপনি কিন্তু নিয়ে আইসা দিয়েন মনে কইরা খুশি হলাম স্বর্ণের চশমা না আনমনি কিন্তু আব্বা আপনার নাকি কি স্বর্ণের কোনো জিঙ্গা টেঙ্গা আনতে হবে জায়গা স্বর্ণের দাও কইছি না জামাই আমারও খুব ভালোবাসে জামাই ওইটা পিস দামে সারা গ্রাম কাপড় চোপড় ছাড়াই করবো স্বর্ণ তাতে জায়গা এ আব্বা থামো আগে লাপাইতেছো গরম ধরে গেছে স্বর্ণের কথা না আইলো জামাই আইলো চুপ করে আপা তোমরা একেবারে মাথা খাইয়া দিতেছো কি শুরু করছো তোমরা হ্যাঁ আমার জামাই যে বিদেশ যাইবো ওই জায়গায় টিয়া লাগতেছে কত 5 লাখ টাকা হ্যাঁ বিশাল মেয়াদ কত 2 বছর তুমি সেন চাও অমুকে এটা চাই তমুকে এটা চাই আরেকজনে মোবাইল চাই আবার আসলাম চাচার ফোন দিয়ে কি কইয়া দিল চকলেটের বিদেশি বক্স পাঠাই দিতে তাতে আমরা হিসাব কিতাব কইরা দেখলাম অমুক তমুক রে দিতে গেলে মোটামুটি 30 লাখ টাকা খরচ হইতাছে আমার জামাই কামাই বইবা কয় টাকা বিশাল মেয়াদ বা কয় দিন খরচ করা যাইতাছে কয় লাখ টাকা এই চিন্তা তো কেউ করলো না আপনার সেরেন সিস্টেম জাঙ্গে স্বর্ণের ওইটা কিনবার গেলে নিচে 12 লাখ টাকা নাকবো বুঝছো কি চেন বাদ দিয়ে দাও সেন না আব্বা হ্যাঁ আমি এর মোটামুটি আপনাকে চাহিদা হিসাবে হিসাব করে দেই আমার বিদেশ যাওয়ার থেকে না যাওয়াটাই ভালো এজন্য আমি বিদেশ একবার বার্তা দিতেছি বুঝছেন কি একবারে এরকম চাহিদা যদি থাকে তাহলে বিদেশ যাইয়ে মরেন না দেশে থেকে চাহিদা বন্ধ করে পেটে কামলা
আমি আমি ফকির একমাত্র থাকি এলাকায় একটা জ্ঞান দামে মোবাদ দেব না জীবন না আরে ও না। থামো থামো কি ঘটনাটা কি হ্যাঁ আচ্ছা তোমাকে মধ্যে নারাই বিবাদ হয়েছে আবার দুজনে আশাআশি করো আবার আঙ্গুল টানাটানি করো এই যে ফকির মাতবর আমার কথাটা শুনেন আমরা স্বামী স্ত্রী ঝগড়া করি একটু সময়ের জন্য আবার একটু পরে আমরা আবার মিললে যাই তাই না মিলের কাম বাজে নাই বগি চুকির কাম বাজছে তোমরা মিলবে নারাই করবে আবার মিলবে আমি যে ফকির আমি কই নিলাম আমি মাতবর ফকির আমি তোমার বিচার করে মিলিয়ে দেবো এই মিলে হলে মিল আরে ফকির মাতবর অত ফাল পাইরো না আমরা তো ঝগড়া টিটু করছিলাম কিন্তু মিলা গেছে কি আবার মিলাই দিছে হ্যাঁ মিলে দিছে কইলি হইলো নাকি এই মাতবরটা কেরা কেরা হে মাতবর আমার সাথে সংসারে মাতবরি করে মাতবরম দেখা দেব না মিলিয়ে দিব খালি নামটা তুমি একবার খালি কও ওরে বাইরে বাইঙ্গা আলাম না আমি হ্যাঁ আমি ফকির না বলে তুমি কি করবা আমার পোলার বউ করছে হ্যাঁ আরো এই ন্যাংটা ফকিরের লোক কথা বলে না ভাই। আপনার মাতবরে নিয়ে হ্যাঁ পোলার বউ হয় হয় রে হসুর হাসুরে ঝগড়া করবো হেই মাতবরি তুই মিঠাইতে আছে কয়টা টাকা পাবো এটা মিঠাই দিলে খেলা এই মাতবরি থেকে গোষ্ঠীটা আমার মারলি রাগাইতাছি তুই কয় পাতা মাতবরি হিকছ আমি বললাম পেঙ্কু ফকির মাতবর আমার কেরামতি তোর আমি দেখা পাচ্ছি কয় পাতা মাতবরি হিকছে কও পরের বাড়ির মাই হইরা এই এলাকায় বিয়া বইছে এলাকায় বিয়া বইরা আবার মাতবরি মারাও মাতবরি মারাও আমি পেঙ্কু মাতবর থাকতি আমি দেখা দেব না গেল কোন আজকে কোনে গেলি বাইরে আজকে মাতবরের নিগা চেয়ার তো ঠিকই দিয়ে রাখছ দর হান্দাইছে বান আরে বাবা রে এই চেয়ার গেলে কোন আই বলে তুমি বাইরে তুমি কাম দেখো নাকি আমি না ফকির এলাকা মতো আমি গন্না মান্য ব্যক্তি একটা ফকির আমার তুমি চেয়ার টান দিছ আমার পাছা দুঃখ হয়ে গেছে গা কথা কবেন ভালো কথা সাউন্ড নিচে নামায় কথা কবেন একজন ফকিরের এত বড় স্পর্ধা নাইকা মানুষের বাড়িতে লাফায় লাফায় কথা কব তুমি স্পটলার দেখছো কি আমি ফকির তুমি স্পটলার দেখছো কেন তুমি আমার মাদুরি হেডে খাইছো তুমি তোমার শাশুড়ির নামে করছো শ্বশুরের নামে করছো আমি পিঙ্কু ফকির মাদুরি আছে না আপনার মতো নটকার মাতবল লাগবো না আমাগো ফ্যামিলিগত সমস্যা আমরা ফ্যামিলির মানুষেরাই সামলামু বিচার আপনি করবেন কা হইতে পারে যে এটা আপনার বাবার বাড়ির এলাকা তাই বলে এমন না যে আপনি যখন জামুন চাই তখন তাই করবেন আপনি একজন ফকির আপনি বড় জোর হাত পাইতে ভিক্ষা চাইতে পারেন আর আমি কম আল্লাহর রাস্তায় maaf করে দেন অপমান এই অপমানের প্রতিশোধ আমি 2 মিনিটের মধ্যে কুড়াই ঘন্টায় নিমু আমি কড়াই গন্ডায় যখন নিবালাবেন না এই ঠ্যাংটা তো ভালো এই ঠ্যাংটা বাড়িতে রাইখা হেন নাইলে এটা প্যাকেট করে আবার অন্য রাষ্ট্রে পাঠাইও দিতে পারি বাবাই এত বড় তোমার স্পর্ধা তোমার এত বড় তুমি আমি একটা পিঙ্কু ফকির মাতবর আমার এই ঠ্যাং তুমি প্যাকেটে থুইয়া বান্ধে কও পয়সাটা কি রে তাই তো ঠিক আছে আমি হইলাম ফকির আমি কেন মাতবরি সাতুরির মতো আহি আমার কাম হইলো ভিক্ষা করা নাকি আপনারা দেখতেছেন আমি স্মার্টার বলা দেখতেছেন না স্মার্টে মরছি একবারে মরছি কেন নিগা আমি দুইটা বিয়ে করছি দুইটা বর প্রশংসা যদি করবার যাই আপনারা টাসকে খেয়ে যাবেন গা বুঝছেন কি দুইটা বউ লোক কানা আগে যেসব বিয়ে করলাম হেসে উঠু দেখছে কইছি যে ভালো কর্মনি হে দুইটা বউ কানা দুইটা যেসব ঝগড়া বাজে বুঝছেন কি ঘুষাঘুষি মারপিট প্র্যাকটিক্যালি আমি দেখি কেন কানা কারে মারে কি সমাচার ফিরে বার দেখাল ঘুষি আমি দেখাই দেখবেন কিন্তু করে কি আরম্ভ হয়ে যায় গা হ্যাঁ এই হতিন তোর লাগি আমি অশান্তির মধ্যে আছি তুই আমার জামাই ওই যে শুরু হয়ে গেছে গা এই কেসটা সতীন ওই যে ওই কানার ঘরের কানা তুই সয় দেস না হ্যাঁ তুই আমারে গালি পড়স আজকে কিন্তু তো চুল টাইনা ছিড়মু আমি এই দুই শালিরে নিয়ে যা বিপদে পড়ছি দেখছেন এই যে ওই গালা গেলেতে চন্তে গালা গেলেতে মধ্যাহ্নে স্ট্যান্ডে পেয়ে ফাঁক হয়ে রয়েছি দুই ঠ্যাং যদি চাবই না থাকে তাহলে তো আমার এই খুশি ভালো কব যায় তাই সতীনে নেই বই রয়েছে এই জন্য ফাঁকটা রয়েছে হতিনের এত বড় বড় গলা ঠেলায় আমি আমার ঘরে পর্যন্ত থাকতে পারতাছি না তুই কোনে রেছস হ্যাঁ আমার সামনে আয় কথা চুলটাই না ছিড় আমি হাত রান্না করে খাবো আয় ওই সতীন ওই তুই যদি এক বাপের বেটি হয়ে থাকস তাহলে আমার সামনে এসে কথা কর তোর স্পর্ধা আমি দেখবো কি এত বড় কথা হতিন তুই দরজার মধ্যে খাড়া আমি তোর দরজা পর্যন্ত টাইনা শেষ রাখছি হতিন কি পাইছস আমারে
আজকে হ্যাঁ আজকে কেডাকার চুল ছেড়ে আজকে দেখমু হতি অতীন আমার কি মনে তোর যে এমন নাস্তা মনে তোর পেটের ভুঁড়ি সব বাইর করে আমি কুত্তা দিয়ে খাওয়ামু ওই হতিন আমি দেখ তো দুয়ারের সামনে দাঁড়াই আছি আমার ভয়তে তুই এখন ঘরের বাইরে ঢুকছস কে বাইর হওয়া কইতাছি আজকে দুজন রে একখানে করে আমি আর মার খাম না মায়ের মেলা খাইছি 20-এর বড়ি আজকে 1300 টাকার বড়ি আনছি এই দুজনের মার খাইয়ে ওই অতীন আমি তোর যাইয়া ঘরের মধ্যে পড়াই না তোর আজকে কইলাম না তো চুল ধরে টাইনে হাসা বারবার কুত্তা দিয়ে খাবো খালি কুত্তা না আজকে তোর আমি শিয়াল দিয়ে খাওয়াবো অতীন মনে রাখিস খারা জায়গা মতো খারা অতীন তুইও খাড়া তুই পঞ্চিকার মধ্যে যে লুকাইছো সেটা আমিও দেখেছি তোর একটা টানসা করতে বাইরে নিয়ে বাহ খুশি হইলাম এটা গেল উত্তর মহিলা ওইটা গেল দক্ষিণ মহিলা এর আগেও দুইজনে ঝগড়া বাজে হেরে দুইজন দুই মিলে গেল 3 দিন আড়াই আসিল সুখ আসিলাম বাড়তে আর আজকে যে গেল না আমার নাকি আপনারা দোয়া করেন বুঝছেন কি এটা জানি মর হলো এই গাড়ির তলে পড়ে আর এটা জানি মর হলো নদীতে ডুবে বুঝছেন কি দুইটা যদি দুই হানি মরে তাহলে আবার খালাস পেলাম এই কানা করে মার খেয়ে আর খাম আমি এই যে খারাও যাই করে যাই করে যে যাইতাছস তুই কি যাই আমার বাপেরে মারবি মারমু না কি করমু তোর বাপে কামটা করছে কি তোর বাপে যদি 1 কেজি আঙ্গুর ফল খাইতো 1 কেজি ডালিম খাইতো 1 কেজি বিদুনা খাইতো এনা যদি খাইতো সেটা টেহা আমি দিতাম তোর বাপে রাস্তাঘাটে দোকানে থেকে মুখ খাবে সেটা টেহা আমি দেবো মুত খায় নাই মদ খাইছে কথাবার্তা ক্লিয়ার করে ভালো করে মত আর মুখ একই কথা হইলো তোর বাপে এটা খাইছে দোকানদার আমার ডাইকে নালিশ দেয় টেহাতে থেজা আমার বাপে খাইছে শকের ঠেলাই তো আর খায় নাই বুইড়া মানুষ হইছে একটা জিনিস খাইতে মন চাইছে ফুসুত করে খাইয়া লাইছে এখন এটা নিয়ে এত কাহিনী করলে লাভ হবো বই আমার ওড়া বাদ দেখি ডালিম নাই আঙ্গুর ফল নাই বিদেনা নাই নেখার না তুমি জানো না কুত্তা কোনোদিন ঘের মর্ম বুঝে না আমার বাপে বুইড়া হয়ে গেছে কা বেদনার দিকে নজর না যায় মুতের দিকে নজর গেছে এখন আবার কি তোর আর কিছু করার লাগবে না যা কবার আমি কমু আমি কথা কমু কি ওই মুতালার নগর কথা কমু মুত খাই কেন কথা কমু তোর মারলেও কথা কমু হায় রে হায় কি একটা জামাইলে বিপদে পড়ছি কও না আমার বাপে মদ খায়া মাথা লইছে আর তুমি না খায়া মাথা লইছো তুমি বড় জোর এইটুক করতে পারো আমার বাপের 6-9 কইয়া বুঝাইতে পারো বুদ্ধি দিয়া লাইনে আনতে পারো তাতে তুমি নিজেই মাতলামি করতেছো আমি তো কর্মে মাতলামি রাগ টট পানা তালে দোকানদারে ডাকে না মুতের কথা বলে রাগ পানা তুই আয় মান লাগে তুই বানর লাফাসটা কিন্তু কই দিলাম আরে করলাম কি আর হলো নাকি আমার কপালটাই খারাপ কি লেগে আমি দোকানে গেলাম না যাইতাম তাড়াতাড়ি ভালো আছিল দেখবেন কান্দেন না আমার মান মেডালেছেন এই এলাকার মধ্যে গণ্যমান্য ও অনস্মার্ট আমি জামাই নাই এই জামাইটা আপনি পাইছেন আপনি কি আমার মান মারান নাই কথা বলতে সাবধানে কইও তুমি কারে কি কও হ্যাঁ? আমার শ্বশুর লাগে আপনি আবার হসুন না কেন হসুন নামের কলঙ্ক আপনি হ্যাঁ আমি করছি না কি কর হ্যাঁ আপনি এত কিছু থাকতি আপনি বাজার থেকে মদ বাই করে এনে খাইছেন এই মদ আলে বেটা আমার নে বাইরে থোবানে এনে চাল আরে বাবুরে আনছি তো ঠিক আছে আমি তো খাই নাই খাইছে তো তোমার হাসুরি তে না তোমার হাসুরিতে কি ওই কয় মা কি কয় না পাল্লাই না রাখছি গেট করে খাইয়া লাইলো শরবত মনে করে হাই করছে কি হ্যাঁ হাসুরি ওই মা আম্মা আমি জামাই জামাই তুমি আইছো এই যে এই বেলে আমি তোর মাইরে ধরে ওই মা স্বামী এদিকে ওটা জামাই এটা জামাই না দেখছো এটা আমার জামাই পুরা ডোক দিয়া সব মাল লিখাইয়া লাইছে দোষ কি আম্মা না দোষ আমনের আপনি যদি মতটা যদি বাচ্চা না আনতেন তাহলে কি আম্মা খাতো এখন যে পরিস্থিতি যে আলাপ সালাপ করতেছে আমার জামাই কয় আমনে হ্যান কয় তেন কয় যদি আম্মা যদি কাপড় চোপড় খুলে ব্যবস্থা রাস্তা যদি ঠিক একদম ঠিক আমি তো এটা ভাবিনি এটা খুলে ডান্স করে আলো সুন্দর হবো জামাই আইছে জামাই জামাই হ্যাঁ জামাই আপা আসলে করতেছে আসলে আমি ভুল করছি আমি জীবনে আর মদ টদ খাবো না এই যে কানে ধরছি হ্যাঁ আপনি ভুল বুঝছেন তাহলে স্বামী করে চাই না যান এক পেক খাইন নেই ঘরে আমান বোতল বাড়াইলাম খানগা যা ঘরে তোর মারে বুঝাগা মানে কি বুঝাবো তোমারই তো বুঝাইতে পারি না আমি আমার তুই বুঝাবি কোন থেকে আমি কি মাল খাইছি রে হ্যাঁ? দেখছেন তো আসলে এইরকম ফ্যামিলির লোক যারা আছেন
আগে আগে নিজে ঠিক হয়েন তারপরে ঘর ঠিক করেন। নিজে যদি খারাপ থাকেন তাহলে তো ঘর খারাপ থাকবেই। আই মোবাইল রাখ, আই মোবাইল রাখ। কি করবো কোন না এই অসময় দোকান বন্ধ করে এনে লাগে দোকান বন্ধ করে নিলাম কে রে, তুই মোবাইল রাখ, মোবাইল করে ভেঙালাম। পয়সা রাখি কমা তো ওই যে কি হন না কোনা কও তুই পরে তো কে ওঠ। দেখো যন্ত্রণা সজন আজকে ফোন করে আমার যা ইচ্ছা বকাবাজ্য করলো যে টেয়া দেবার মুরাদ না। তুই বিকাশের দোকানে কয়টা ব্যয় করছ? ওই তোমারে কয়টার কথা কইছে কয়টা পাইবো আমার কাছে তুই ক, তুই বুকাশের থেকে কত টাকা আনছ? তুই ক, তুই ক। কিসে থেকে বুকাশ বিকাশ থেকে কত টাকা আনছি তোর নাগাল শুদ্ধ করে তো আমি কমু না, রাগের ঠেলায় বুঝছিস কি? তুই বিকাশটা কয়টা আনছ ক? আমি তো এক সময় কত টাকা করে আনি আমার মনে থাকে না কিন্তু তোমার কাছে কয় টাকা পাইছি এটাই তো। আমার কাছে কইছে 17,000 টাকা। হইতে পারে এরকমই বা কম বেশি হইতে পারে কইতে পারে। তুই এটাতে কি করলি ক? এটাতে কি করলি? আমার এটা কেমন ধরনের কথা কও তুমি কি আমার সন্দেহ করো তোরে সন্দেহ করম না, কারে সন্দেহ করমু? তুই মোবাইলের মধ্যে বিকাশ থেকে বুকাশ থেকে টেহাই তুমি 17,000 টাকা পুরাবা 15 দিন হয় নাই কে? হয় নাই কে? তোমার আমি কিছু কমু না। সংসার করি তুমি আর আমি টিহা পয়সা তোমারটি খাইলে তো আমিই খাবো তুমি এত কথা কবা কে তুই খাবি খাগা, তুই বুকাশের থেকে টেহাই নে, আমাদের কোনে তুই কি করস? গেম খেলি কে শুনো গেম খেলো কিছু মানে জুয়া খেলস। তোর মতো বউ নিয়ে আমার সংসার করা সম্ভব না। কেন সম্ভব না? আমার দোকানে কয়টা ইনকাম হয় সারা দিনে আমি 15,000 টাকা বেচলে আমার টিকে এলো 3,000 টাকা। তুই প্রতিদিন ফুরাইতেছ কয় হাজার টাকা। জুয়া করবো আমি রাখবো না। তোর বাপের ফোন দে। জীবন করে শুনছি যে জুয়া টুয়া খেলাইলি তাস দিয়ে তুরুক মারে, রেস্কা মারে, সিরা মারে। আর এখন হলো মোবাইলের মধ্যে টিভির মধ্যে পুরুষ মানুষে খেলাইছে। আর এখন দেখতেছি ঘরের বউরাও খেলান ধরছে। অনলাইনে জুয়া খেলাচ্ছি, তুই আমার ফকির করবি। আই শালি তোর রাখবো না, তোর বাপের ফোন লাগা। সারা জীবন আমি শুনছি মহিলা মানুষের নাকি গলা বেশি মহিলা মানুষের নাকি চিল্লায় বেশি এই বেড়ার কাছে বিয়া না হইলে কোনোদিন জানতাম না বেড়া যে মহিলা মানুষের মধ্যে কেমন ওই বেটি তোরে বিয়া করছি। মহিলা মানুষে কত গলা বাইরে কোন থেকে? মহিলা মানুষ টিভি হারান না, টিভি দিতে পারে লাইন টাইন করো সব দেখে কথা বাতাই কয় না এখন। আর মহিলা কোনো কথা শান্তি না। কানের সামনে তো কথা কই না ভাই খাচ্ছি সব করে থাকবো আমি তি। লুতার বাইরে বাড়ি নু আরে নানা ছাড়া দিও আমাকে লুতার বাইরে বাড়ি আসার পারবি নিজবিলা চাই নু লুতার বাড়ি লুতার বাড়ি। আব্বা আপনার লোক দুটো কথা আছে। আই এম নো কথা। হ্যাঁ স্কেটার কে কসে আর বাবা চুপ থাকো সে। ও এনাতেই আমনের মেয়ে যা করে আমনে না তাই করতেছেন। এটা মধ্যে স্কেলা চাইলে গেলে হ্যাঁ কসে হাই বললাম আমি কোন জাতের মধ্যে বিয়ে করছি? কোন নাম বিচারতে পারি না ড্রেস আসে তোমার কাছে ওই 2000 টাকা না আমি একটু টাইমে ঘুরি। বিকাশে দেওয়া আছে নি? আমি বিকাশে দেওয়া টাইমে ঘুরি। দেও আর থাকতে দে। আপনার মেয়ে কথা শুনেন। কি মা তোর কাছে আছে বিকাশে দে, আমি তোর দিতে 500 দেব না পাবো। হ্যাঁ 500 পাশে দিন লাগবো হ্যাঁ। আরে আমি সুজনকে ফোন দিতে আই শালি তুই সদনে ফোন দিবি কে? বিকাশে দন্তি ফোন দিবি না। ওই বিকাশে দন্তি ফোন দিবি না। তোর মোবাইল থেকে আছে। হ্যালো সুজন 50 টাকা নাই। আমি এই মুহূর্তে একটা নাম্বার পাঠাইতেছি 500 টাকা বিকাশে ছেড়ে দাও আচ্ছা দিব না তোমার ভাই বিকালে যায় দোকান খুলে টাকা দিয়ে দিব না হাই মরলাম একবারে মরলাম দেই। আইছে 500 আইছে। দেখছেন তো আমার মতো যদি এবার খালি অজ্ঞান মতো মানুষের মেয়ে যদি বিয়া করেন তাহলে মনে করেন যে জীবনে ফাইসা যাবেন। একবারে জুয়া করার মধ্যে পড়ছে আমি বুঝছেন কি? দেখে বিয়া করবেন। জুয়া খেলেন বংশে যদি বিয়া করেন তাহলে ফকির হবেন।